ভাবুন তো, কলম্বাস যদি আমেরিকা পৌঁছাতে ব্যর্থ হতেন, যদি তার জাহাজ মাঝপথে ডুবে যেত বা ক্রু তাকে ফিরে যেতে বাধ্য করত, তাহলে কেমন হতো আজকের ইতিহাস? 1492 সাল, ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। একজন অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস পশ্চিমের অজানা সমুদ্র পথে রওনা দিলেন চীন আর দক্ষিণ এশিয়ায় পৌঁছানোর আশায়। কিন্তু ভাগ্যের খেলা দেখুন, গন্তব্যে পৌঁছাতে না পেরে তিনি হঠাৎ এসে পড়লেন এক অচেনা ভূমিতে, যা আজ আমরা জানি আমেরিকা মহাদেশ নামে। ইতিহাস বলে কলম্বাসই প্রথম ইউরোপীয় নন যিনি পশ্চিম গোলার্ধে পা রেখেছিলেন। আর আপনি কি জানেন, ভাইকিংসরা প্রায় 500 বছর আগেই উত্তর আমেরিকায় পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা সেখানে স্থায়ীভাবে বসতি গড়েনি। অন্যদিকে কলম্বাসের ভুল করে আমেরিকা পৌঁছানো থেকেই ইউরোপীয়দের বিশাল উপনিবেশ যুগের সূচনা ঘটে। কিন্তু যদি তিনি ব্যর্থ হতেন, তাহলে কি হতো? ইতিহাসবিদরা বলেন তবু ইউরোপের কেউ না কেউ খুব দ্রুতই আমেরিকায় পৌঁছে যেত, কারণ 15 শতকের শেষ দিকে আটলান্টিক অনুসন্ধান ছিল অত্যন্ত লাভজনক ব্যবসা। চিনি, স্বর্ণ, মাছ, দাস আর হাতির দাঁতের জন্য সবাই ছুটছিল নতুন উপকূলের খোঁজে। নটরডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেলিপ ফার্নান্দেস আর্মেস্টো বলেন, কলম্বাস না পৌঁছালে অন্য কেউ পৌঁছাতো, সময়ের ব্যাপার ছিল মাত্র। আরেক ইতিহাসবিদ জিওফ্রে সিমকক্স মনে করেন কিছুটা ভিন্নভাবে। তার মতে যদি কলম্বাস ব্যর্থ হতেন, তাহলে পর্তুগালি স্পেনের আগে পশ্চিম গোলার্ধে পৌঁছে যেত, আর তখন হয়তো ইতিহাসের পাতায় স্প্যানিশদের নয় পর্তুগিজদের নাম থাকতো। ভাবতে পারেন, তখন হয়তো আমেরিকার বিভিন্ন স্থানে স্প্যানিশ নয় পর্তুগিজ ভাষাই প্রাধান্য পেত। 1494 সালের বিখ্যাত টোরডেসিলাস ট্রিটি, যেখানে স্পেন ও পর্তুগাল নতুন বিশ্ব ভাগ করে নিয়েছিল, সেটাও হয়তো কখনোই ঘটতো না। আর হয়তো আমরা আজকে কলম্বিয়া নামের যে দেশটি, তার নামই জানতাম না, কারণ কলম্বাসের নামই ইতিহাসে অজানা থেকে যেত। হয়তো যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হতো পিনজোনিয়া, সেই পিনজন ভাইদের নামে যারা কলম্বাসের জাহাজে ছিলেন। পিনজন ভাইয়েরা মূলত কলম্বাসের অভিযানে নিনা ও পিন্টা নামের জাহাজের নেতৃত্ব দিয়েছিলেন। কলম্বাস ব্যর্থ হলেও যদি এই দুই ভাই পরে সফলভাবে যাত্রা করতে পারতেন, তাহলে কিছু জায়গার নামকরণ হয়তো তাদের নামে করা হতো, কারণ এই দুই ভাই ছিলেন খুবই দক্ষ নাবিক। যদি কলম্বাসের বদলে পিনজন ভাইয়েরা আমেরিকায় প্রথম খোঁজ পেতেন, তাহলে যুক্তরাষ্ট্রের রাজধানী হয়তো পিনজোনিয়া হতো। কিন্তু একটি জিনিস সম্ভবত বদলাতো না, সেটা হলো আমেরিকার আদিবাসীদের ভাগ্য। যেই ইউরোপীয় জাতি সবার আগে সেখানে পৌঁছাক না কেন, তাদের আগমনের সঙ্গে সঙ্গে এসেছিল রোগ, ধ্বংস, উপনিবেশ স্থাপনের নিষ্ঠুর ইতিহাস। তাহলে বলা যায়, কলম্বাসই হোক বা অন্য কেউ, ইতিহাস হয়তো পথ বদলাতো, কিন্তু সেই নতুন বিশ্বের দামটা দিতে হতো আগের মতোই মানুষের জীবন, সংস্কৃতি আর অস্তিত্বের বিনিময়ে। ইতিহাস নিয়ে এই কাল্পনিক আলোচনা আপনাদের পছন্দ হলে কমেন্ট করে আপনার মতামত জানান। আর এরকম আরো কন্টেন্টের জন্য এখনই ফলো করুন বাংলা নিউজ 24।